আপনারা জানাবেন না। উনি বলেছেন এটা সাংবিধানিক। মন্ত্রী, আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সরকারের কথা, আমাদের দলের কথা এবং বাংলাদেশের কথা, যে আমরা মাদককে না বলবো এবং আমাদের দল ক্ষমতায় আসার মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে শুধু না, আমাদের সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। এবং শুধু ঘোষণা দিয়ে আমাদের সরকার বসে নেই, আমরা ইতিমধ্যে এই ব্যাপারে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা আরও শুনেছেন যে এই জুয়ার ব্যাপারে, মাদকের ব্যাপারে খুব কঠিন আইন পাস হয়েছে। তো সত্যি কথা, এই আইন বলেন আর যত কিছু বলেন না কেন, সব কিছু বন্ধ হচ্ছে না, থামানো হচ্ছে না। তাই আসুন দেশের স্বার্থে এবং আমাদের এই যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য সবাই আমরা আন্তরিক হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে পারি। আসুন আমরা সবাই একসাথে বাংলাদেশে গড়ে তুলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানে কাছে থেকে ওয়াদা করেছিলেন যে ঢাকা এই ওদের বিপক্ষে যারা সমিতির সদস্যরা বলছেন বর্তমান উত্থাপন করবেন। আমার কথা শেষ কথা, মানব নির্মূলের আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা সবাই দিয়ে ফেলেছে। আমি শুধু একটি কথাই বলবো, যেটা আমাদের সরকারের কথা, আমাদের দলের কথা এবং বাংলাদেশের কথা, যে আমরা মাদককে না বলবো এবং আমাদের দল ক্ষমতায় আসার মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে শুধু না, আমাদের সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। এবং শুধু ঘোষণা দিয়ে আমাদের সরকার বসে নেই, আমরা ইতিমধ্যে এই ব্যাপারে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আপনারা আরও শুনেছেন যে এই জুয়ার ব্যাপারে, মাদকের ব্যাপারে খুব কঠিন আইন পাস হয়েছে। তো সত্যি কথা, এই আইন বলেন আর যত কিছু বলেন না কেন, সব কিছু সবচেয়ে বড় প্রতিরোধ হলো ব্যক্তি। ব্যক্তি বলতে যে পরিবারের অভিভাবক আছে, সেই পরিবারের অভিভাবক এবং আমরা যারা বিভিন্ন জনপ্রতিনিধি আছি এবং আমাদের যারা সরকারি কর্মকর্তা যারা আছেন, তাদের সবাই মিলে যদি আমরা একত্রিতভাবে যদি কাজটা করি, তাহলে এই মাদকের এই অভিশাপ থেকে আমাদের সমাজ, আমাদের ছাত্র ভাই বোনেরা, সবচেয়ে বড় যে দেশ কখনো মুক্তি পাবে না। বিরাট অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। সুন্দর একটি অনুষ্ঠান এর আগে কখনো হয়নি, এত মানুষের উপস্থিতিও হয়নি। পিরোজপুরের জনগণ আজকে যেভাবে উজ্জীবিত হয়েছে, আমি মনে করি পিরোজপুর থেকে মাদক নির্মূলের জেহাদ আজকেই সূচনা হয়ে গেল। চলতে অর্থনৈতিক অঞ্চল, রেল যোগাযোগ এবং আমাদের সবচেয়ে বেশি, আরো বেশি আকাঙ্ক্ষিত নেত্রাবাদ, পেপার কপার অনেক নতুন করে ভাবতে হবে। এর জন্য মাকে হাতে কুড়াল নিতে হবে, অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, সন্তান হত্যা করার জন্য 30 বছর আগে রাজনীতি ত্যাগ করে পেশায় ফিরে গেছি। এখানে সৌজনের সভাপতি হিসেবে এই যে লিফলেটটা আমরা দিয়েছি, এটি পড়ে দেখবেন, তাদের বর্জন করুন। আমার কথায় যদি কেউ কষ্ট, কোন গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এমন ইতিহাস নাই সরকারি দল এবং বিরোধী দল পাশাপাশি বসে কোন ভালো কাজের কর্মসূচি নিয়ে সেটা ব্যর্থ হয়েছে। আমি বিশ্বাস করি আজকের সভা বলে দেয়, আজকের অডিয়েন্স বলে দেয় যে আমরা সকলে বর্তমানে সুন্দর সময় অতিক্রম। আপনারা জানেন, বর্তমান সরকার ক্ষমতায় আসবার পর মাননীয় প্রধানমন্ত্রী প্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে পিরোজপুরে একটি
বর্ণাঢ্য